চিকিৎসার অভাবে যদি আপনি মরে যায়, এটা খুবই দুঃখজনক ভাই। প্রবাসী যারা আছেন ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা অনলাইনের মাধ্যমে আমরা যেটা দেখি, আপনারা প্রচুর টাকা মানুষকে দান করেন। আমি চাই বাজিতপুরের অসহায় মায়ের পাশে আপনারা একটু দাঁড়ান ভাই। আমার আসলে বলার ভাষা নাই। আমি ইতিমধ্যে ফেসবুকে আমি প্রায় 2 থেকে 3টা ভিডিও আমি আপলোড করছি, কিন্তু আসলে ভালো মানে একটা সাড়া পাচ্ছি না ভাই। আমি যে ভিডিওতে নাম্বার দিছি, এই নাম্বারে বিকাশ ও নগদ আছে, আপনারা চাইলে ওই অসহায় মায়ের পাশে দাঁড়াতে পারেন। সরাসরি ওনার সাথে কথা যদি আপনি চান বলতে পারবেন। তো আমি চাই ওনার পাশে দাঁড়ান। উনি খুবই অসহায়, সত্যি অসহায়। ওনাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিতে হবে। নেওয়ার পরে ওনাকে আসলে চিকিৎসা করতে হবে। তো আমরা যতটুকু পারতেছি বাজিতপুর বাজার থেকে, আমরা আমার ভিডিওর মাধ্যমে যেটা দেখছেন, আমরা বাজিতপুর বাজার থেকে আমরা কিছু টাকা মানে আমরা কালেকশন করছি, কালেকশন করে দিয়েছি। উনি যাতে মোটামুটি ভাবে আমরা যাইতে পারে। উনি যে ঢাকা যাবে, আপনার গাড়ি ভাড়াটা পর্যন্ত নাই ওনার কাছে। এবং ওনার জামাই কিন্তু আপনার মেন্টালি মানে সমস্যা, পাগল। তো ওনার হচ্ছে বাড়ি ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ। আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। আল্লাহর রস্তে ভাই, আমার বলার কোনো ভাষা নাই। আল্লাহর রস্তে অসহায় মায়ের পাশে দাঁড়ান। ওনার মানে আসলে মুখের দিকে একটু মানে আপনি একটু দেখেন, তাকায়। ওনার কিন্তু আসলে আরেকটু মানে আমার ইয়া ছিল, অসুস্থ হওয়ার কারণে মানে না খাইতে খাইতে ওনার চেহারা পুরো আমরা শুকায় গেছে। মানে একটু কাছ থেকে দেখান, মানে ওনার আসলে চেহারা দিকে ভাই মানে একটু দেখেন, তাকায় ভাই। আল্লাহর রস্তে অসহায় মায়ের দিকে মানে একটু তাকান। আপনারা দয়া করে সবাই, দেশবাসী যারা আছেন, প্রবাসী যারা আছেন ভাই, আপনারা দয়া করে আমার দুটি সন্তানের দিকে তাকায়া আমার একটু সাহায্য করেন। তো উনি আসলে যেটা বলছে, আমি আশা করি এতটুকুর মধ্যে আপনারা ওনার অবস্থাটা মানে আপনারা বুঝতে পারছেন। ওনার অবস্থাটা যদি বুঝে থাকেন ভাই, হৃদয়বান ব্যক্তি, আপনারা একটু হাতটা বাড়াই দেন, মানবতার হাত। মানুষের জন্য ওই হিসাব চিন্তা করে একটু বাড়াই দেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষ হবে আপনার মুসলমান। 18 কোটি মানুষ মুসলমান, যদি একটা কান্ট্রির মধ্যে যদি আমাদের একটি মুসলমান, যদি একটা অসহায় মা যদি আপনার টাকার অভাবে, যদি চিকিৎসার অভাবে যদি আপনি মরে যায়, এটা খুবই দুঃখজনক ভাই। ঠিক আছে, আমি আসলে পার্সোনালি যদি আমার সমর্থ থাকতো, তাহলে আমি ওনাকে নিয়ে মানে আমি নিজে মানে চিকিৎসা করাই দিতাম। কিন্তু আমার সেই সমর্থ আসলে আল্লাহ মানে আমার দেয় নাই। যদি তো আপনারা এটার জন্য আমি আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে আসছি, ওনার হয়ে যে আপনারা ওনার পাশে দাঁড়ান, ওই মাইটাকে মানে আপনি বাঁচান। ওনার হচ্ছে 2টা বাচ্চা আছে, এই বাচ্চা দিকে তাকায় বাঁচান। মানে অলরেডি ওইসব কথা আমি এর আগের ভিডিও বলছি। আর আপনারা আসলে একটু ভিডিওর মাধ্যমে একটু সাড়া দেন। আর এর আগের ভিডিও আমি যেটা দিচ্ছি, আপনারা কিন্তু মানে অনেক মানুষই দেখছেন, প্রায় 20 মানে অনেকেই মানে আপনি দেখছেন ভিডিওটা, কিন্তু ভিডিওতে ভালো একটা সাড়া দিচ্ছেন না ভাই। আসলে আপনারা কি বিশ্বাস করতেছেন কিনা আমি সঠিক জানি না। এগুলো হচ্ছে তার জহির ইসলাম মেডিকেলের মানুষ যাবতীয় মানে রিপোর্ট। ঠিক আছে, তো এটা অরিজিনালি সত্য কথা। ওই অসহায় মা মানে আপনার মানে টাকা সেই অভাবে, শুধু আপনার চিকিৎসার অভাবে আপনার মরে যাবে, এটা আমরা চাই না। আমি চাই পুরো বাংলাদেশের মানে পাশাপাশি বাঙালি যারা ভাইয়েরা আছেন পুরো বিশ্বের মধ্যে সবাই আপনার ওনার পাশে দাঁড়ান। তো ভাই, আমি আসলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন।